অনলাইন ভিত্তিক ক্লাসে অর্থনীতি বিভাগের অনার্স প্রথম বর্ষের ছাত্রীদের আবারও অভিনন্দন। আমি আগের ক্লাসে তোমাদেরকে দেখিয়েছিলাম কিভাবে একটি স্বাধীন চলক বিশিষ্ট অপেক্ষকের সর্বোচ্চ না হয় সর্বনিম্ন মান নির্ণয় করতে হয়। আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে দুটি স্বাধীন চলক বিশিষ্ট অপেক্ষকের সর্বোচ্চ না হয় সর্বনিম্ন মান বের করতে হয়। শিক্ষার্থীরা তোমরা বোর্ডে লক্ষ্য করো, একটি অপেক্ষক দেওয়া আছে যা থেকে আমাদেরকে বের করতে বলা হয়েছে সর্বোচ্চ না সর্বনিম্নতা নির্ণয় করতে। তো অপেক্ষকটি হলো z = 60x প্লাসের 34y মাইনাসের 4xy মাইনাস 6x স্কয়ার মাইনাসের 3y স্কয়ার প্লাসের 5। শিক্ষার্থীরা তোমরা বোর্ডে খুব ভালো করে লক্ষ্য করো, ইজিকুয়ালটুর পরে x এবং y দুটি হলো স্বাধীন চলক। সেক্ষেত্রে আমরা সর্বোচ্চ বা সর্বনিম্ন নিয়মে অগ্রসর হতে হলে প্রথমে লিখতে হবে প্রথম শর্ত। প্রথম শর্ত, এখানে স্বাধীন চলক হলো x এবং y। আমরা প্রথমে করব x এর সাপেক্ষে, সেজন্য মূল সমীকরণটা ছিল কি দিয়ে? z দিয়ে। তাহলে z x = 0 বা del z বাই del x = 0। বা del বাই del x। আমরা এখন z না লিখে z এর অপেক্ষকটি লিখব। 60x প্লাসের 34y মাইনাসের 4xy মাইনাসের 6x স্কয়ার মাইনাসের 3y স্কয়ার প্লাসের 5 = 0। তো আমরা প্রথম ক্লাসে যেভাবে তোমাদেরকে কাম্যকরণ করেছিলাম ঠিক একইভাবে আজকে কাম্যকরণ করব। অর্থাৎ এখানে x, এখানে হলো x, তাহলে এখানে কাম্যকরণ করা যাবে। x এর ঘাত যদি হয় শুধুমাত্র 1 তাহলে তার সহগ লিখতে হয়, সেজন্য এখানে হবে 60। তারপরে এখানে y, এখানে হবে না, হবে 0, তো 0 লিখতে হয় না। মাইনাস এখানে x, সেজন্য হবে 4y মাইনাস এখানে x এর ঘাত হলো 2, সেজন্য সামনে আসবে। সামনে এসে x এর যে সহগ ছিল 6 তার সাথে গুণ হবে, তাহলে হবে 12। তাহলে হবে x মাইনাস এখানে দিতে হবে 0, 0 লিখতে হয় না, = 0। পরে আমরা দেখবো এখান থেকে কমন নেওয়া যায় কিনা। কমন নিলাম 4, তাহলে হবে 15 মাইনাস y মাইনাসের 3x = 0। এখন আমরা 4 0 নিচে দিয়ে দিব, তাহলে হবে 15 মাইনাসের y মাইনাসের 3x = 0। আমরা y কে রেখে বাকি যা আছে তা = করে দিয়ে দিব। মাইনাস y = মাইনাসের 15 প্লাসের 3x বা y = 15 মাইনাসের 3x। এখন এটাকে আমরা একটা সমীকরণ ধরব 1। শিক্ষার্থীরা মূল অপেক্ষকটিতে স্বাধীন চলক ছিল দুটি, সেজন্য প্রথম শর্তে আমরা প্রথমে করছি x এর সাপেক্ষে, এখন করব y এর সাপেক্ষে। তাহলে মূল সমীকরণটি ছিল z দিয়ে, z এর সাথে হবে y = 0 বা del z বাই del y = 0। del বাই del y আবারও হবে মূল সমীকরণটি 60x প্লাসের 34y মাইনাসের 4xy মাইনাসের 6x স্কয়ার মাইনাসের 3y স্কয়ার প্লাসের 5 = 0। আমাদেরকে আবারও কাম্যকরণ করতে হবে, তাহলে হবে 34 মাইনাসের এটা হবে না, তো এটাকে কাম্যকরণ করব, এটা হবে, তাহলে হবে মাইনাস 4x, এটা হবে না, তাহলে হবে মাইনাস 6y = 0।
বা 34 মাইনাসের 4x মাইনাসের 6। আমরা y এর জায়গায় প্রথমে যে z x এর সাপেক্ষে কাম্যকরণ করেছিলাম এইখানে একটি নং ধরা হয়েছিল, ওই y এর মানটা এখানে আমরা বসাবো। তাহলে হবে 15 মাইনাসের 3x ইকুয়াল টু 0। অর্থাৎ y এর জায়গায় আমরা y এর মানটি বসাবো। তাহলে 34 মাইনাস 4x মাইনাসের 90 মাইনাসে মাইনাসে প্লাসের 18x ইকুয়াল টু 0 মাইনাসের 56 প্লাসের 14x ইকুয়াল টু 0 14x ইকুয়াল টু 56। ভাগ দিলে x এর মান পাইতেছি আমরা 4। এখন x এর মান 1 নং সমীকরণে বসাবো। এখন x এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই y is equal to 15 মাইনাসের 3x 15 মাইনাসের 3 x এর জায়গায় লিখবো আমরা 4। মাইনাসের 12 is equal to 3। তো এইখানে স্বাধীন চলক দুটি হওয়ার কারণে প্রথম শর্তটিকে দুইবার করতে হয়েছে, অর্থাৎ একবার করব x এর সাপেক্ষে আবার করব y এর সাপেক্ষে। এখন আমরা দ্বিতীয় শর্তের জন্য অগ্রসর হব। দ্বিতীয় শর্তের জন্য অগ্রসর হয়। z x x z x y z y x z y y। অর্থাৎ প্রথম সারির প্রথম কলাম 11, প্রথম সারির দ্বিতীয় কলাম 12, প্রথম সারির দ্বিতীয় সারির প্রথম কলাম 21, দ্বিতীয় সারির দ্বিতীয় কলাম 22। তাহলে লিখব zxx is equal to del zx by del x is equal to del by del x। আমরা প্রথম শর্তে x এর সাপেক্ষে কাম্যকরণ করে পেয়েছিলাম 60 মাইনাসের 4 y মাইনাসের 12x। এখানে আবারও আমাদেরকে পুনরায় কাম্যকরণ করতে হবে। তাহলে হবে মাইনাসে 12। এখানে zxy is equal to del by zx by del y del by del y 60 মাইনাসে 4 y মাইনাসে 12x is equal to মাইনাসে 4। অর্থাৎ x কে কাম্যকরণ করে আমরা যে মানটি পেয়েছিলাম তা এখানে দুইবার করতে হবে। একবার হবে x x এ আর একবার হবে x y। এখন আমরা করব z y x এ is equal to del z y by del x is equal to del by del x। সমীকরণটি ছিল ওইখানে কাম্যকরণ করে আমরা পেয়েছিলাম 34 মাইনাসের 4x মাইনাসের 6y is equal to মাইনাসের 4। এখন করব z y y is equal to del by z y by del y is equal to del by del y। 34 মাইনাসের 4x মাইনাসের 6y মাইনাস is equal to মাইনাসের 6। শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো আমরা প্রথম শর্তে x এর সাপেক্ষে কাম্যকরণ করে পেয়েছিলাম 60 মাইনাসের 4 y মাইনাসের 12x।
এবং y এর সাপেক্ষে কাম্যকরণ করে পেয়েছিলাম 34 মাইনাসের 4x মাইনাসের 6y। তো দ্বিতীয় শর্তের জন্য আমাদেরকে অগ্রসর হতে হলে প্রথমে লিখতে হবে zxx অর্থাৎ প্রথম সারির প্রথম কলাম, লিখতে হবে zxy প্রথম সারির দ্বিতীয় কলাম, আবারও লিখতে হবে zyx অর্থাৎ দ্বিতীয় সারির প্রথম কলাম, আবারও লিখতে হবে zyy অর্থাৎ দ্বিতীয় সারির দ্বিতীয় কলাম। এখন দ্বিতীয় শর্ত s1 is equal to zxx অর্থাৎ প্রথম সারির প্রথম কলাম। মান পেয়েছিলাম আমরা -12 লেস দেন 0। s2 zxx প্রথম সারির প্রথম কলাম, zxy প্রথম সারির দ্বিতীয় কলাম, zyx দ্বিতীয় সারির প্রথম কলাম, zyy দ্বিতীয় সারির দ্বিতীয় কলাম। আমরা ওইখানে মান পেয়েছিলাম -12 -4 -4 -6। তো আর গুণ করে আমরা পেলাম 72 -16 is equal to 56 greater than 0। অতএব অপেক্ষকটি সর্বোচ্চ। শিক্ষার্থীরা দ্বিতীয় শর্তে s1 ছিল আমাদের লেস দেন এবং s2 এর মান হলো গ্রেটার দেন। তো s1 লেস দেন এবং s2 যদি গ্রেটার দেন হয় তাহলে অপেক্ষকটি হবে সর্বোচ্চ, আর s1 যদি গ্রেটার দেন এবং s2 যদি গ্রেটার দেন হয় তাহলে অপেক্ষকটি হবে সর্বনিম্ন। তো আজকের সমাধানে আমাদের আসলো সর্বোচ্চ। এখন আমরা প্রথম শর্তে পেয়েছিলাম x1 is equal to 4 আর y পেয়েছিলাম এখন x is equal to 4 y is equal to 3 হলে z এর সর্বোচ্চ মান z is equal to 60x plus 34y minus 4xy minus 6x square minus 3y square plus 5। 60 আমরা x এর মান 4 বসাবো প্লাস 34y এর মান বসাবো আমরা 3 মাইনাস 4 x এর মান হবে 4 y এর মান হবে 3 মাইনাস 6 x এর মান হবে 4 স্কয়ার মাইনাস 3 স্কয়ার প্লাস এর হবে 5। এখানে আমাদের যোগ বিয়োগ করে आंसर হলো 176। সুতরাং সর্বোচ্চ মান 176। শিক্ষার্থীরা আমি তোমাদেরকে প্রথম ক্লাসে এক চলক বিশিষ্ট স্বাধীন চলক কিভাবে সর্বোচ্চ না সর্বনিম্ন হয় দেখিয়েছিলাম, আর আজকের ক্লাসে তোমাদেরকে দেখালাম দুই চলক বিশিষ্ট একটি সর্বোচ্চ বা সর্বনিম্নকে কিভাবে সমাধান করতে হয়। তো আজকে এখানেই শেষ।